হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে আজকে আবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটি উপাদেয় আইটেম নিয়ে কচুরলতি। এটি গরম ভাত সহযোগে খেতে খুব ভালো লাগে। কিভাবে ছাড়াচ্ছি দেখুন। এই যে কচুরলতিটাকে প্রথমে দেখুন বাইরের যে একটা খয়েরি রঙের আঁশ রয়েছে সেটাকে আপনি ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন। ঠিক আছে, দেখুন চারপাশ থেকে আমি এই আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। নিয়ে ছোট ছোট করে, খুব ছোট নয় খুব বড় নয়, মাঝামাঝি হাইটে আপনি কেটে নেবেন, মাঝামাঝি সাইজে আপনি কেটে নেবেন। আবার দেখুন এই যে খয়েরি আঁশটাকে কিন্তু আমি এইভাবে পাশ থেকে তুলে দিচ্ছি। ঠিক আছে, তারপর আপনি এটা মাঝারি সাইজ করে দেখুন কেটে নিচ্ছেন। এখানে বলি যে এই কচুরলতিটাকে এইভাবে কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবেন। তারপর একটি গামলার মধ্যে আমি জল দিয়ে নুন, 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়ে দেখুন কচুরলতিটা রেখে দিয়েছি। এবার কীভাবে রান্না করছি সেটা দেখুন। এই কচুরলতি রান্না করতে গেলে কড়াইয়ে আমি বেশ খানিকটা, বেশ বেশি সর্ষের তেল লাগে, অর্থাৎ 3-4 চামচ মতো আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ঠিক আছে, তারপর দেখুন আমি এটা নিরামিষ কচুরলতি করছি, এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়। আমি পেঁয়াজ ব্যবহার করছি, সুতরাং পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে আপনি গ্রেট করেও নিতে পারেন, আবার আপনি বেটেও নিতে পারেন। তবে কচুরলতিতে সব সময় কিন্তু রসুনের ব্যবহারটা বেশি হয়। দেখুন আমি কতটা রসুন দিলাম, প্রায় 1 চামচের ওপর। এই রসুনটাকে আমি কাঁচা লঙ্কা সহযোগে বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর আমি রসুন এবং এই পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে নিয়েছি। আমি 1 কিলোর উপর কচুরলতি নিয়ে এসেছি। আজকে আমি নিরামিষভাবে রান্না দেখাচ্ছি, আর এরপরে অর্থাৎ আমি 1/2 কিলোকে নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি। এরপরে আমি 1/2 কিলোকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করে। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। প্রথমেই কিন্তু এখানে নুন দেবেন না। দেখুন টমেটো যেটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে আংশাতে লাগালাম। বন্ধুরা অনেকেই এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করে থাকেন, কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি রসুনের সাথে, সেহেতু শুকনো লঙ্কা দেবো না। আমি এখানে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্যে। শুকনো লঙ্কা বাটা যদি শুধু শুকনো লঙ্কা বাটা দিতে হয় তাহলে কাঁচা লঙ্কা কম দিলেও চলবে। এরপর দেখুন আপনি যে কচুরলতিটা সেদ্ধ করে রেখেছেন নুন হলুদ দিয়ে, সেই কচুরলতিটা দিয়ে দিলেন এবং এই পেঁয়াজ রসুনের সাথে টমেটোর সাথে ভালো করে ওটা আংশানোর পর খুব ভালো করে এটা কিন্তু সময় নিয়ে আংশাতে হবে। এই সময় কিন্তু ফ্লেম বেশি জোরে করলে চলবে না, আপনি কিন্তু মিডিয়াম ফ্লেমে গোটা কাজটা করবেন। খুব ভালো করে নাড়াচাড়ার পর এই পর্যায়ে আপনি নুন দেবেন, কারণ কচুরলতি থেকে প্রথম থেকেই যদি নুন দেন তাহলে কিন্তু জল ছাড়তে থাকে এবং ভীষণ ভ্যাদভ্যাদে টাইপের খেতে লাগে। সুতরাং এই পর্যায়ে লবণ দিয়ে কচুরলতিটাকে খুব ভালো করে ভাজা 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 মতো করে নেবেন। দেখুন বন্ধুরা, কচুরলতিতে আপনি কিন্তু মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। অনেকেই মিষ্টি দেন না, কিন্তু আমি এখানে সামান্য চিনি, 1/2 চামচেরও কম সামান্য চিনি আমি এখানে ব্যবহার করলাম এবং কচুরলতিটাকে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে, দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, পুরোটাই প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, নাড়াচাড়া করে কিন্তু একদম গলিয়ে ফেলবেন না কচুরলতি সেদ্ধ করার সময়। আমি ঢাকনা চড়িয়ে রেখে দিলাম, যেটুকু জল থাকবে সেটুকুও টেনে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এইবার আমি সার্ভিং প্লেটে কিন্তু এইভাবে কচুরলতিটা পরিবেশন করছি গরম ভাতের সাথে। এইভাবে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবেন, গরম ভাতের সাথে মানুষ খুব ভালো খাবে। আর আমার চ্যানেলটা পছন্দ হলে বারবারই বলছি বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। সুতরাং বন্ধুরা বারবার বলছি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো